এই গুমের বিষয়টা অফিসিয়ালি আমাদের স্ট্রোক করেছে যখন মায়ের ডাক সংগঠনটার নামে ভাবি সংযুক্ত হয়েছে। তখন প্রথম আমরা জানলাম যে এটা খুব কমন একটা সিভিয়ার ক্রাইসিস এই সরকারের, এবং একাধিক মানুষের সাথে তার এই ক্রাইমটা করেছে। আগে মানিকগঞ্জে আব্বুর যতটুকু জানি 10 বা এরকম সময় কার্যকর হয়, তো আমাদের কাশিমপুর থেকে ছেড়ে দেওয়া হয়। আমরা কাশিমপুরে গিয়ে আব্বুর জন্য ওয়েট করতে থাকি। তো ভাইয়ার ব্যাপারে তো আমরা চাচ্ছিলামই। পরে আব্বুর লাশ যখন আসে তখন আমার মেজো বোন আম্মু এরা কিন্তু হ্যান্ডেলটা বেশি করে, আমি একটু দূরে দূরে ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কোনো রোল নাই, আর আমি দূরে ছিলাম। ও তো একদম ওরা ছোট তো একটু হ্যাঁ ডিসবিলিভে ছিল, হ্যাঁ ডিসবিলিভে ওই ছিল যে এটা রিয়েল না, এটা হচ্ছে না। এক্স্যাক্টলি। আর যতটুকু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পুরো এলাকা কারফিউ ছিল, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ কেমন হয় আমি জানি না, এবং সেদিন বৃষ্টিও হচ্ছিল, অনেক রাত ছিল, মানে এলাকা পুরাটুকু মানিকগঞ্জের চালা আমাদের যে এরিয়া মেইন রোড থেকে ভিতরে এলাকা পর্যন্ত ইট ওয়াজ কমপ্লিট ডার্ক, মানে এটা ওরা লাইট বাংলাদেশের জ্বালাইতে দেয় না কোনো বাসার। পুরো এলাকাতেই যেদিন তো আমরা আমরা কোনো লাইট দেখিনি। আমরা মানে যখন যাই হঠাৎ করে একটা এরিয়া থেকে দেখি পুরো অন্ধকার। আপনি গ্রাম তো জানেন যে গ্রামে যদি লাইট না থাকে তাহলে এটা কি পরিমাণ অন্ধকার। অন্যরকম ঘুটঘুটে। হ্যাঁ, তো হঠাৎ করে আমরা ভাবলাম কারেন্ট চলে গেছে, তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবতেছি যে হয়তো কারেন্ট চলে গেছে। তারপর হঠাৎ করে আমাদের একটা জায়গায় থামালো। আমরা ছিলাম 5টা গাড়ি। তো ওরা হঠাৎ করে বললো যে এতগুলা গাড়ি যেতে দিব না, আপনাদের মাত্র 3টা গাড়ি যেতে পারবে। এখন এই 3টা গাড়িতে আপনারা যতজন আটেন ততজন। তো হঠাৎ করে হাফওয়ে থ্রুতে আমরা ঢাকা থেকে একটা ফ্যামিলিরা আসছি, আমরা তো হঠাৎ করে এখন বললেও তো আমরা ইয়া করতে পারি না, তাদেরকে গাড়ি ছেড়ে দিতে পারি না। তখন এই আমরা 5টা গাড়ির মানুষ ক্র্যামড হয়ে, মানে একদম যেভাবে ক্র্যামড হয়ে বসা যায় সেভাবে করে 3টা গাড়িতে উঠলাম। তো ফার্স্ট ওনাদের এটা ছিল যে 3টা গাড়িতে যেতে হবে। তো ঠিক আছে, ওটা আমরা গেলাম। তারপরে অর্ধেক পথ যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বললো এর চেয়ে বেশি আর গাড়ি যেতে পারবে না। এখন পুরো অন্ধকার রাস্তায় আমরা বুঝতেও পারতেছি না যে কোথায়। তো একটা অনেক বড় আমাদের বাসাটা তো মেইন রোডের একটু ভিতরেই হয় গ্রামের বাসাটা, তো মেইন রাস্তায় আমাদের আটকাই দিছে যে এখান থেকে কোনো গাড়ি যাবে না। তো আমরা সবাই ফোনের লাইট অন করে মানে পথ দেখে দেখে একজন আরেকজনকে ধরে ধরে, কারণ জানতেছি বুঝতেছি না তো কোথায় যাচ্ছি, এভাবে করে করে পুরো অন্ধকার পুরো জায়গা। অনেক দূর থেকে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, তখন বুঝি নাই লাইটটা কি। পরে যখন আমরা হাঁটতে 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 আমাদের জায়গায় আসলাম তখন দেখলাম যে পুরা এরিয়ার লাইট অফ, শুধু একটা যে লাইটটা সেটা হচ্ছে আব্বুর যেখানে কবর খোঁড়া হয়েছে সেই কবরের উপরের লাইট, আর সব লাইট এই লাইটটাই অন, বাকি সব লাইট অফ। আর 4-5টা মানে পুলিশ, কিরকম পুলিশ আপু, দে আর মানে মনে হচ্ছে যে সোয়াট টিম বলে যেটাকে, তারা ভেস্ট পরা, তারা আর করা ফুল আর্মড, মানে হেভিলি আর্মড আছে, শিল্ড আছে, এবং আমাদের চারপাশে যে পুলিশ দে আর হ্যাভিং দিস আর্ম, আমাদেরকে তাক করে নাই কিন্তু যেভাবে যে ধরে রাখে এভাবে করে ধরে আছে। সো একটা ফ্যামিলি গেছে, দে নো আমরা কারা গেছে। আমরা তো সবাই কাশিমপুর থেকে আসতেছি, তারা তো দেখছে যে আমরা একটা মহিলা বাচ্চাওয়ালা ফ্যামিলি গেছি। এখানে তো এত আর্ম পুলিশ আনার তো কোনো রিজন নেই, ওরা হয়তো অন্য কিছু ভয় পাইছে। তো এটা তারপরে যেটা আমাদের সাথে করলো, যখন আমরা আব্বুকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশে একটা ছোট আমাদের আরেক আত্মীয়র বাসা ছিল, ওইখানে আমাদের উঠার কথা। এই পর্যন্ত যখন আসলাম তখন হঠাৎ করে আমাদের সবাইকে লাইনে দাঁড়া করানো হলো, এবং লাইনে দাঁড়া করায় আমাদের ব্যাগ, আমাদের হাতের ঘড়ি এবং চশমা, ফোন সব নিয়ে গেল। ইভেন চশমাও, তো আমরা বলতেছি যে চশমা ছাড়া আপনি চশমা নিচ্ছেন কেন, বলে না আজকাল চশমার ভিতরেও ভিডিও করা হয়। তো তারা চায় নাই কোনো ছবি বা ভিডিও যেন আমরা করি, মানে আমার আব্বার শেষ সময় কোনো অস্তিত্ব থাকুক বা মানুষ দেখুক ফলোয়াররা, এটা তারা চায়নি। ইট ওয়াজ কমপ্লিটলি নন থাকুক। হ্যাঁ, তার মানে চাইনি আপনারা কোনো ছবি কিছুই ছিল না। আমি তো চশমা পরি, আমরা সবাই চশমা পরি, চশমা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ভিশন ক্লিয়ার আছে, যার কারণে সমস্যা হয় না। কিন্তু ওদের তো আপনি চিন্তা করেন, আমরা আব্বুকে লাস্ট দেখাটা দেখবো, আমরা ক্লিয়ারলি দেখবো না? আমাদের কাছ থেকে কেন চশমা, ঘড়ি, ঘড়ি কিনে খুলে কেন, ব্যাগ, ফোন তো নিচেই, এটার ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এগুলো সব নিয়ে। এরপর যেটা করলো ওরা সেটা হচ্ছে যে আমাদেরকে বাসায় ঢুকতে দিল না।
যে বাসায় আমাদের থাকার কথা সে বাসায় আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। অনেক বলার পর বাসার কোনায় একটা ছোট রুম ছিল, সেখানে আমরা যে জাস্ট ক্লিন হইতে পারছি। অনেক দূর থেকে আসছি, বাথরুমে যাওয়া, অজু করা নামাজ ব্যাপারগুলা ছিল, সেগুলা নামাজ। আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে, সেই খাবার আমাদেরকে দেওয়া হয়নি। হুম কোনো আমাদেরকে কিছু দেওয়া আমরা হয়নি। সারাদিন হ্যাঁ মানে আপনারা মানে কোনো না না খাওয়া না, দাওয়া নাই। খাবার শুনুন না, পানি আমরা কিছু তো আমাদের সাথে সকালবেলা আছে। ধরেন আব্বুর হুম। নিউজটা পাওয়া তো ওই সেদিন তখন তো মুখে কিছু ঢুকে নেই। লাঞ্চ না তো আব্বুকে দেখা করে আমরা রওনা দিছি, লাঞ্চ আমাদের হয় নাই। তো রাতে অবভিয়াসলি জানতাম না খাইতে পারতাম কিনা না, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, খিদা লাগছিল সত্যি কথা। হুম কিন্তু হুম ওরা হচ্ছে আমাদের খাবার, মানে আমরা বাইরে থেকে যে খাবার নিয়ে যারা আসছে তাদেরকে আসতেই দেয় নাই আমাদের কাছে। তো আমাদেরকে খাবার দেওয়া হয় নাই, আমাদেরকে আমাদের জিনিসপত্র কিছু রাখা হয় নাই, এবং আমাদেরকে কোথাও বসতে দেওয়া হয় নাই। সো আব্বু আমরা আর কি একটা প্লট কেনা ছিল মানিকগঞ্জে, সেখানে কিছুই নাই আমাদের, একটা মসজিদ ছাড়া। তো ওইটা হুম এরকম না যে কোনো বাসা বা কিছু আছে, এটা একটা জাস্ট একটা মাটি ল্যান্ড। তো সেই হুম মাটি ল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই মাঠের মধ্যে আমরা মাটিতে বসেছিলাম। মানে আমার হাঁটু পর্যন্ত মাঠ, হুম কাদা লাগা, আমার আর তাহেরা হাঁটু পর্যন্ত কাদা। শুধু কিছু কিছু ট্রি ট্রাঙ্ক ছিল, সেগুলাতে মুরব্বী যারা ছিল তারা ওই ট্রি ট্রাঙ্ক গুলাতে বসা হয়েছে, এবং অনেক বলে আমার আম্মু যেহেতু অসুস্থ মানুষ, আম্মু এবং আরেকজনের জন্য আমরা একটা মানে ওরা ওরা চেয়ারে বসা ছিল, বুঝছেন, সবাই চারপাশে চেয়ারে প্লাস্টিকের বসা ছিল, চেয়ার। ওদের কাছ আচ্ছা ওরা থেকে বলে ওরা হুম চেয়ারে বসা, কিন্তু ওরা চারপাশে বসা, ইয়া করে বসা। তো ওদের থেকে বলে আমরা 2টা চেয়ার নিছিলাম আম্মু এবং আরেকজন মুরব্বীর জন্য, বাকি আমরা সবাই এরকম। আমি একদম কাদার মধ্যেই বসা, আমার এখনো চোখে ভাসতেছে যে আমি হাঁটু হাঁটু পর্যন্ত কাদায় বসে আছি, হুম হুম এবং হুম। আব্বুর কবরটা এখানে। এভাবে করে আমাদেরকে 2 ঘন্টা বসায় আব্বুর জন্য ওয়েট করাইছে। তারপরে তো যখন দাফন হলো এবং এবং তারপরে আসলে তার মধ্যে আমরা ওয়েটিং ও করতেছি যে হয়তো এখন একটু পর আব্বু তো আসতেছেই, অ্যাম্বুলেন্সে 3টা অ্যাম্বুলেন্স আসছে প্রথম থেকে, ভাইয়াও আব্বু আসছে ছিল, ভাইয়াও আসতেছে, এক্স্যাক্টলি কোনো একটা গাড়িতে হুম ভাইয়াও আসতেছে, ভাইয়া আসতেছে। ওইটার জন্য ওয়েট করতেছি, এটাই। তো আব্বু এটার যখন পরে লাস্ট আসলে তখন বেচাবু বলো যে তোমার সাইন করতে চাচ্ছিল না, হ্যাঁ না হ্যাঁ, দেখি। তো এখন নিয়ে আসার পরে আম্মু বলতেছেন যে আপনারা এটা খুলেন, আমি ফেস দেখি, তারপর আমি সাইড করি। তো ওনারা হচ্ছে বলতেছে না, কোনো ফেস দেখা যাবে না, কিছু দেখা যাবে না, আপনারা যা করার আমরা চলে গেলে করবেন, আপনাদের এখনই সাইন দিতে হবে। তো এটা নিয়ে মানে আম্মু এরা আব্বুর ছিল সাথে পুলিশ ছিল নাকি আর মানে আর্মি ছিল নাকি জেলার জেলার না ছিল। না, এটা হচ্ছে পুলিশ, যে জেলার এবং জেলের সাথে পুলিশগুলো। মানিকগঞ্জের ওইখানকার জি জি, হ্যাঁ, যারা হ্যান্ড ওভার করতে আসছে জেলের পক্ষ থেকে, আব্বুর লাশ জেলার পরিবারকে আচ্ছা হ্যান্ড ওভার করতে আসছে। হুম